জুব্বার সঙ্গে আওকাত থাকলে হজ করলেন, যাকাত দিলেন, আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ করলেন, আপনার বাবা মা থাকলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করলেন, এতিমের সঙ্গে ভালো আচরণ করলেন, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখলেন, এতিমের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন তুলে দিলেন, এর পরেও কিন্তু আপনাকে নেগেটিভ জিনিসগুলো বর্জন করতে হবে। যেমন 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 আপনি আর মিথ্যা বলতে পারবেন না, সুদ খেতে পারবেন না, লটারি কাটতে পারবেন না, হারাম জিনিস খেতে পারবেন না, আপনি গ্যাজেট টান দিতে পারবেন না, এতিমের মাল ভক্ষণ করে নিতে পারবেন না, কারোর পিছনে গীবত করতে পারবেন না, ওয়াহমিকা করতে পারবেন না, রিয়া দেখাতে পারবেন না, পরচর্চা করতে পারবেন না, মিথ্যা ধারণা করতে পারবেন না। অনুরূপ ভাবে ব্যবসায় আপনি কাউকে ঠকাতে পারবেন না। নেগেটিভ কাজগুলো আপনাকে ছাড়তে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যেমন ওইগুলো করবেন অনুরূপ ভাবে এগুলো ছাড়বেন। আর যদি মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বাড়িতে যদি বন্ধন ঢুকে যায়, আপনি এখনো কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারেননি। যদি মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে নামাজি বলে দাবি করো, যদি এখনো পকেটে বিড়ি উঠে যায়, তাহলে এখনো প্রকৃত নামাজি আপনি হতে পারলেননি। সুতরাং আদেশটাও আপনি যেমন মানবেন, অনুরূপ ভাবে নিষিদ্ধ কাজগুলোকে আপনি বর্জন করবেন, তবেই আপনি আল্লাহর হুকুমকে মেনে নিতে পারলেন। এবার আসেন, এটা হয়তো আপনার কাছে একটা বোঝা লাগতে পারে, এটা হয়তো আপনার কাছে একটা চাপের জিনিস হতে পারে যে আল্লাহ এত কিছু আমি মানবো কি করে, এটা আপনার কাছে হয়তো খুব চাপ হয়ে যেতে পারে, খুব ভারী লাগতে পারে। কিন্তু ভারী লাগার জন্য আল্লাহ দেয়নি। আমার আল্লাহ যে একটা আইন, একটা কানুন, একটা যে সিস্টেম, একটা যে ল, একটা যে সংবিধান করে দিয়েছেন, যাতে করে পৃথিবীর জমিনে একটা স্বচ্ছ সমাজ তৈরি হয়, পৃথিবীর জমিনে মানুষ যেন সোজা পথের দিকে ধাবিত হতে পারে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, আমার আল্লাহ যে একটা আইন করে দিয়েছে, একটা যে আমার আল্লাহ ল দিয়েছে, সংবিধান দিয়েছে, এটা পৃথিবীর মানুষের সুবিধার্থে দিয়েছে, যাতে করে পৃথিবীর জমিনে মানুষ সোজা পথের দিকে ধাবিত হতে পারে, যাতে করে মানুষ অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারে, যাতে করে মানুষ সোজা পথের প্রতীক হতে পারে, সুষ্ঠু সমাজ যাতে করে তৈরি হয়, মানুষ যাতে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, তার জন্য আমি আল্লাহ দেব আমার জান্নাতুল ফিরদাউস। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্ম, সৎ কাজগুলো করেছে, আমি আল্লাহ বলি তাদের জন্য রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলেন। এবারে আপনি বলবেন ভাইজান, এই আইন আমি মানব কি করে? আল্লাহ আইনটা যে দিয়েছেন, আল্লাহ যে একটা ল দিয়েছেন, আল্লাহ যে সংবিধান দিয়েছেন, এটা পৃথিবীর মানুষের সুবিধার্থে দিয়েছেন, না হলে পৃথিবীর মানুষ পৃথিবীর জমিনে বসবাস করতে পারতো না। তাদের মধ্যে মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, রিয়া, গীবত, জমির মাল, জমির ফসলকে তুলে নেওয়া, লোকের মাল আত্মসাৎ করে নেওয়া, মানুষ এত অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হতো, পৃথিবীর জমিনে মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে পারতো না। এই জন্য আল্লাহ বললেন আমার একটা আইন, এই লকে তোমরা মেনে না। কি বলছি বুঝতে পারছেন? একটা আইন আছে আমার, এই আইনটাকে তোমাকে মানতে হবে। 60 বছর বেঁচে থাকবে আমার আইন মান, 80 বছর থাকবে আমার আইন মান, 52 বছর থাকবে আমার আইন মান, 62 বছর থাকবে আমার আইন মান।
আমার আইনকে মানতে হবে, আমার আইন প্রাধান্য দিতে হবে। আমার আইনকে যদি বুড়ো আঙুল দেখাও, আমি আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বো না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। পৃথিবীর জমিনে আইন, আমার আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। ওমাল্লা বিহাকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমাল্লা বিহাকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, ওমাল্লা বিহাকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি না করো কি হবে? ওয়ালাউ ইয়ালাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। ছাড়বনি আমি ছাড়ব, কোন কথা শুনব না। তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিলেন কেন? যাতে করে মানুষ সোজা পথের দিকে ধাবিত হতে পারে, যাতে করে মানুষ অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারে, যাতে করে মানুষ অন্যায় কাজগুলো থেকে বেঁচে চলতে পারে। যে বড়াই বলেন অন্যায় কাজ থেকে মানুষ যাতে করে দূরে থাকতে পারে। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা। যে বড়াই বলে যে জলসায় উঠে পড়েছি। আচ্ছা আমি নেমে ফোন করছি। মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইরা আমার, আপনাদেরকে আমি যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আইন দিলেন কেন? যাতে করে মানুষ পৃথিবীর জমিনে একটা স্বচ্ছ সমাজ তৈরি হয়, পৃথিবীর জমিনে মানুষ যাতে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারে, যাতে করে মানুষ অন্যায়ভাবে মানুষের মাল যেন হরণ না করে নেয়, কেউ কারো যেন মাল আত্মসাৎ করে না নেয়, পৃথিবীর জমিনে যাতে করে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না হয়ে যায়, পৃথিবীর জমিনে জোর যার মুল্লুক তার বলে চালিয়ে না দেয়, ক্ষমতা যার থাকবে সেই রাজ করবে, গরিবদেরকে শোষণ করবে, এটা যাতে না হয়। এই জন্য আল্লাহ বলেন আমার একটা সংবিধান আছে, এটা তোমরা মেনে নাও। কথা কিছু বুঝতে পারছেন? কথা কিছু বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ আইন দিলেন, আমার আইন মেনে নাও। এবারে যদি বলেন আপনি আল্লাহর আইন মানবেন না, তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই অ্যারেস্ট করবে। আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না, কারণ আপনি যে দেশে বসবাস করেন দেশের আইন কিন্তু আপনি মানেন। যে রাজ্যে আপনি বসবাস করেন রাজ্যের আইন আপনি মানেন। যে দেশে আপনি বসবাস করেন এই দেশের আইন আপনি মেনে নিয়েছেন। যদি বলেন দেশের আইন মানব না, সরকার কিন্তু আপনাকে ছাড়বে না। কথা বলছেন না কেন? ঠান্ডা বেরোনে বোঝেন, আমি আপনাদেরকে বেশি ওয়াজ শোনাবো না। আগে কি বললাম, সব কমপ্লিট হয়ে গেছে কোর্স আপনাদের, আর কিছু শোনাবার না। আমি যেটুকু বলছি এটা কি অন্য কিছু নয়, আল্লাহর ভয় ঢুকিয়ে আল্লাহর আইনটাকে মেনে নাও, বাস এইটুকু। বাট আর কিছু না, সব আপনাদের শোনা, সব শোনা। করবেন না যেন আর অবহেলা, ছেড়ে যেন দেবেন না। আমি এটাই বোঝাতে চাইছি। আমি নতুন করে কিছু শোনাচ্ছি না, আমি আপনাদেরকে জাস্ট খালি একবার রিপিট করে দিচ্ছি, একবার রিপিট করে দিচ্ছি, একবার রিভাইজ দিচ্ছি। আপনি যে রাজ্যে বসবাস করবেন এই রাজ্যের আইন আপনাকে মানতে হবে। যে দেশে আপনি বসবাস করবেন
হে দেশের আইন আপনাকে মানতে হবে। দেশের আইনকে যদি আপনি না মানেন, দেশ বিরোধী যদি কোনো কথা বলে থাকেন, তাহলে দেশদ্রোহী আপনাকে তকমা লাগানো হবে। দেশ বিরোধী যদি কোনো কথা বলে, দেশদ্রোহী বলে আপনাকে আখ্যা দেওয়া হবে। দেশদ্রোহী বলে আপনাকে তকমা লাগিয়ে পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করবে। আপনাকে সন্ত্রাসবাদী বলা হতে পারে, জঙ্গি বলা হতে পারে, দেশদ্রোহী বলা হতে পারে। কারণ দেশের আইন, দেশের সংবিধান, দেশের ল আপনাকে মানতে হবে, কোনো কথা চলবে না। শুনছেন কথা? শুনছেন? খুব ঠান্ডা করে নেব, তাহলে বুঝতে পারবেন। আপনি যদি বলেন মানব না, আপনাকে ছাড়বে না, আপনাকে অ্যারেস্ট করবে, না হলে এদেশের লোক নয় বলে আপনাকে চালিয়ে দেয়া হবে। এই জন্য বাচ্চা যখন জন্ম গ্রহণ করে, তার একটা জন্ম সার্টিফিকেট বানানো হয়। কথা বলছেন দেখেন, হ্যাঁ না কিছু বলেন না। বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তার একটা জন্ম সার্টিফিকেট বানানো হয়, একটা জন্ম সার্টিফিকেট বানানো হয়। যখন একটু বড় হয়, একটা আধার কার্ড বানানো হয়। যখন সে ছেলেটা সাবালক হয়ে যায়, বালেগ হয়ে যায়, সেই ছেলেটার জন্য একটা ভোটার কার্ড বানানো হয়। ছেলে আপনার বাইরে চলে যাবে, ছেলে আপনার দুবাই চলে যাবে, ছেলে আপনার আরবে যাবে, ছেলে আপনার আমেরিকায় যাবে, বিদেশে কাজ করতে যাবে, জন্য আপনার পাসপোর্ট লাগাতে হয়, পাসপোর্ট বানাতে হয়। এটা হলো দেশের আইন, আপনাকে মানতে হয়। এই জন্য এখন দেখবেন বর্তমানে সন্তান হলি, ছেলে হলি, মেয়ে হোক, সন্তান হলি দেখবেন জন্ম সার্টিফিকেট মাস্ট আমরা বানাই। কারণ যে শিক্ষা আমাদের হয়েছে, এই ভুলটারও করতে নারাজ ভাই। আমাদের অনেকের দাদু হয়তো জন্ম সার্টিফিকেট বানায় না, সে ভুলের মাসুল আপনাকে গুনতে হচ্ছে। আমাদের অনেকের বাপ হয়তো জন্ম সার্টিফিকেট বানায় না, সে ভুলের মাসুল আপনাকে গুনতে হচ্ছে। এখন কথা ঠিক কিনা? মনে নেই আপনাদের এনআরসির আওয়াজ কি ভুলে গেছেন নাকি? কথা বলে না, কথা বলে না, ভুলে গেছেন আপনারা? তো চিন্তা নেই, ভুলে গেলে আপনাদেরকে নেতারা ফের স্মরণ করে দেবে, কারণ এনআরসির আওয়াজ ফের তুলেছে। ভুলে গেলেও আপনাদের টেনশন নেই, ফের নেতারা মনে করে দেবে। বুঝতেন কথা? এই জন্য আজকের দিনে আমাদের সন্তান যখন হয়, ফার্স্ট কাজ আমরা একটা জন্ম সার্টিফিকেট বানিয়ে ফেলি। কিন্তু যে ভুলটা আমাদের দাদু আমাদের বাপ করেছে, সেই ভুলটা বর্তমানে ছেলেরা এখন করে না। কারণ সে জানে অন্তত প্রথমে কাজ হলো জন্ম সার্টিফিকেটটা আমাকে বানাতে হবে। কারণ যে ভুল করেছে আমার দাদু আমার বাপ, সেই ভুল আর আমি করতে নারাজ। কেন এনআরসি সিএ আমি এখনো ভুলে যাইনি। আসামের চিত্র আপনাদের মনে পড়ে, সুতরাং মানুষ এখন সচেতন হয়ে গেছে। আগে বানাতে হবে জন্ম সার্টিফিকেট। আগে বানাতে হবে জন্ম সার্টিফিকেট। এই জন্য আগেই দেখবেন আমরা এই কাজটা প্রথমেই করে নিই। কারণ জানি না ভবিষ্যতে আবার কি হবে জানি না। কয়েকদিন আগে আপনাদের জানা আছে বাবাজি আমার ভাইরা যে এনআরসির হাওয়া উঠেছিল, আপনাদের জানা আছে। এমনকি বয়স্ক লোক পর্যন্ত সেও কিন্তু বাদ দেয় না, সেও জুমার দিন জুমার নামাজ না পড়ে হাতেতে পলিথিন প্যাকেট নিয়ে বিডিও অফিসে ছুটছে। কথা ঠিক কিনা? হাতেতে পলিথিনের প্যাকেট নিয়ে যখন বিডিও অফিসের দিকে ছুটছে, সামনে বসে আছে মাচায় যুবক ছেলেগুলো বসে আছে। চাচাকে জিজ্ঞাসা করলো, চাচা কোথায় যাচ্ছ? বলে আমি যাচ্ছি বাবা
বিডিও অফিসে যাচ্ছি, নামটা আমার সংশোধন করার জন্য যাচ্ছি। আজকে ডেট আছে। যুবক ছেলেগুলো একটু মজা করে বলছে, চাচা কি ব্যাপার, তোমারও আবার নামের গন্ডগোল নাকি? সেই সময় বলছে, বাবা হ্যাঁ শোন, আমারও নামের গন্ডগোল হয়েছে। বলে কি গন্ডগোল? বলে আমার নাম হলো আব্দুল জব্বার, আর আধার কার্ডে হয়ে গেছে শুধু বুধবার। এখন বুধবার চেঞ্জ করে বৃহস্পতিবার না করে করতে চাইছে আব্দুল জব্বার। সেও বলতে চাইছে বাঁচতে চাই আর একবার। তাহলে এই বয়স্ক চাচা, 80 বছরের চাচা, সেও এনার থেকে বাঁচতে চায়, সেও কাগজ ঠিক করতে চায়। ও বাবাজি আমার ভাইয়ের একবার শোনো, এই জন্য আজকের দিনে যুবকরা দেখবেন যে ধাক্কা খেয়েছে, এই জন্য ফার্স্ট কাজ তারা করে নেয়, আগে জন্ম সার্টিফিকেট রেডি করে, এরপরে যখন একটু বড় হয় বাচ্চার আধার কার্ড হয়ে যায়, তারপরে একটু বড় হয়ে যায়, তারপরে দেখবেন ভোটার কার্ড হয়, রেশনের তেল নেওয়ার জন্য রেশন কার্ড বানানো হয়। ছেলে আপনার অন্য কান্ট্রি অন্য দেশে যাবে, এর জন্য পাসপোর্ট বানাতে হয়, ভিসা লাগাতে হয়। ও বাবাজি এটা হলো দেশের রুলস, আপনাকে মানতে হয়, দেশের সংবিধান মানতে হয়, দেশের আইন মানতে হয়, না হলে কিন্তু এ দেশের নাগরিক বলে আপনি প্রমাণ করতে পারবেন না ভাই। এই জন্য রাজ্যে বসবাস করলে রাজ্যের আইনও আপনাকে মানতে হয়, রাজ্যের ডিসিপ্লিন আপনাকে মানতে হয়, যে রাজ্যে বসবাস করবেন রাজ্যের আইন মানতে হয়। শুধু তাই নয়, প্রশাসনিক কিছু রুলস আছে, রাস্তার উপর দিয়ে আপনি গাড়ি চালাবেন, ড্রাইভিং করবেন, ড্রাইভিং করতে গেলেও আপনাকে কিছু রুলস মানতে হয়। উপরে দেখবেন 3খানা বাতি লাগানো আছে ভাই, একটা হলো লাল কালারের বাতি, আর একটা হলো গ্রিন কালারের বাতি, আর একটা হলো ইয়েলো কালারের বাতি। লাল কালারের বাতি যখন জ্বলে যায় গাড়ি দাঁড়িয়ে যায়, গ্রিন কালারের বাতি যখন জ্বলে যায় গাড়ি তখন চালিয়ে দেওয়া হয়, আর হলুদ কালারের বাতি ইয়েলো কালারের বাতি যখন জ্বলে যায় তখন প্রিপারেশন নেওয়ার জন্য সময় দেওয়া হয়, গাড়ি যাবে না দাঁড়াবে, কি করবে সিদ্ধান্ত নাও ভাই। এখন লাল কালারের বাতি যখন জ্বলে যায় যদি গাড়িটা চালিয়ে দেওয়া হয়, চৌরাঙ্গীর মোড়েতে যখন দাঁড়িয়ে থাকবে ওই দিক দিয়ে গাড়ি তখন যাতায়াত করা শুরু করে দেয়, কারণ ওদিকে তখন সবুজ বাতি জ্বলে যায় আর আপনার দিকে লাল বাতি জ্বলে যায়। যখন রেড কালারের বাতি জ্বলে গেল জোর করে যদি চালিয়ে দেওয়া হয়, সবুজ বাতি যেদিকে জ্বলে গেছে ওদিক দিয়ে গাড়ি এসে লেগে যাবে ভাই। এই জন্যই রুলসটাকে আপনাকে মানতে হয়। যদি বলেন আমি মানবো না, প্রশাসন আপনাকে ছাড়বে না, সঙ্গে সঙ্গে পুলিশ এসে হাজির হয়ে যাবে, আপনার কাছে পেপারও চাইবে না, ছোট্ট একটা মোবাইল ফোন বের করবে, অ্যান্ড্রয়েড সেট, খালি আপনার নাম্বার প্লেটটাকে ক্যামেরা করবে, ক্যামেরা করলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটাই গিয়ে পৌঁছাবে, যাওয়ার পরে আপনার ডিটেলস দিয়ে দেবে, আপনার বাবাজি আমার ভাইয়েরা আপনার ট্যাক্স কাটা আছে কিনা, ট্যাক্স আপডেট আছে কিনা ওই লিস্টে দেখা যায়, আপনার ধোয়ার কাগজ ঠিক আছে কিনা, পলিউশন ঠিক আছে কিনা ওই লিস্টে দেখা যায়, আপনার বাবাজি আমার ভাইয়েরা আপনার বাবাজি আমার ভাইয়েরা ইন্স্যুরেন্স কাটা আছে কিনা ওই লিস্টে দেখা যায়, কার নামে গাড়িটা আছে ওই লিস্টে দেখা যায়, গাড়িটা কত সালের গাড়ি সেই লিস্টে দেখা যায়, টোটাল লিস্ট কিন্তু আপনার হাতে চলে যায়। এরপরে লাইসেন্স আছে কিনা তখন আপনাকে জিজ্ঞাসা করা হয়, যদি না থাকে ছোট্ট একটা কেস দেয়, লালবাজারে গিয়ে দেখা করতে বলে ভাই, এটা হলো দুনিয়ার নিয়ম, দুনিয়ার আইন, দুনিয়ার প্রশাসনিক আইন, এটাও কিন্তু আপনাকে মানতে হয়। নিয়ম হলো গাড়ি চালাতে গেলে নিয়ম মানতে হবে, নিয়ম অমান্য করলে ভঙ্গ করলে তোমাকে কেস দেওয়া হবে, অ্যারেস্ট করা হবে, এর নিয়ম কিন্তু তোমাকে মানতে হয়, কোনো কথা শোনা হবে না। কথা বুঝতে পারছেন কিছু? তাহলে দেশে বাস করলে দেশের আইন মানতে হয়, রাজ্যে বাস করলে রাজ্যের আইন মানতে হয়, গাড়ি চালালে এই রুলস আপনাকে মানতে হয়, প্রশাসনিক নিয়ম আপনাকে মানতে হয়।
ও বাবাজি আমার ভাইয়েরা শুনে কেঁদে তাহলে আল্লাহ বললেন ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করতে হবে এটা কিন্তু আমি ছাড়বো না কারণ আমি আল্লাহ বানিয়েছি হাওয়া তো আমি আল্লাহই দিই আকাশে সূর্যের লাইট আমি আল্লাহই দিই জমিনের নিচে থেকে পানি আমি আল্লাহই দিই ছোট্ট একটা বীজ পুঁতে দিলে তা থেকে আমি আল্লাহ বড় গাছ তৈরি করে দিই ফল ফুল দিয়ে ভরিয়ে দিয়ে বান্দারে বান্দারে আকাশ থেকে বৃষ্টি দিয়ে তোদের জমিটাকে আমি আল্লাহ সুন্দর করে ভরিয়ে দিই চাষাবাদের তোদের সুযোগ করে দিই আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون ও বান্দাই নিয়ামতগুলোকে দেই আমি দিই এইজন্য আমার রুলস ওদের মানতে হবে আমার আইন মানতে হবে আমার সংবিধান মানতে হবে আমার ডিসিপ্লিন মানতে হবে আমি আল্লাহর জন্য সুন্দর করে বললাম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মনুষ্য জাতি হে মানুষ সকল তোমরা আমার ইবাদত করো আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে বানিয়েছিলাম অন্য কিছু নয় একটাই উদ্দেশ্য নিয়ে যাতে করে তোমরা পরেশগার হতে পারো সমাজটা যাতে করে সুষ্ঠু চলতে পারে পৃথিবীর জমিনে মানুষ যেন খুনোখুনি না করে পৃথিবীর জমিনে মানুষ যাতে সোজা পথের দিকে ধাবিত হতে পারে পৃথিবীর জমিনে মানুষ যেন অন্যায় কাজের দিকে অগ্রসর না হয় পৃথিবীর জমিনে মানুষ যাতে হক ভাবে চলতে পারে গরিবের মাল আত্মসাৎ যাতে না করে নেয় এতিমের মাল যাতে খেয়ে না নেয় বড় লোকেরা যেন গরিবদের উপরে জুলুম না করে নেয় নেতারা যেন সাধারণ মানুষের উপর অত্যাচার না বাড়িয়ে দেয় এই জন্য আমি বললাম আমার সংবিধান আমার আইন আমার রুলসটাও তোমাদেরকে মেনে নিতে হবে কথা কিছু বোঝা গেল বাবাজি এই কথা কিছু বোঝা গেল আপনি লক্ষ্য করে দেখেন এর মধ্যে সব আপনি পেয়ে গেছেন সব আপনি পেয়ে গেছেন এর মধ্যে কেন আমি আল্লাহর হুকুম মানব আপনি দেখেন এর মধ্যে সব পেয়ে গেছেন এর পরেও যদি বলেন আমি মানব না তাহলে আপনি একজন অজ্ঞ এর পরেও যদি বলে আমি আল্লাহর হুকুমকে বুড়ো আঙুল দেখাবো দুপুর বেলা গোসল করব আমার ভিজে কাপড়টাকে ছেড়ে দিয়ে শুকনো কাপড় আমি পরবো মাথাটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব মাথায় তেল দেব আমি সুন্দর করে বডি অয়েল মাখবো সুন্দর করে চিরুনি করব টাইমে দুপুরে ভাত খাবো কিন্তু জোহরের নামাজটা পড়বো না বাধ্য আল্লাহ বলে তাহলে কিন্তু আমি ছাড়বো না তাহলে কিন্তু আমি ছাড়বো না খবর আছে কথা কিছু বুঝতে পারছেন এই আমার দিকে তাকান আমার দিকে তাকান ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা তাহলে আপনি জোহরের নামাজটা পড়তে পারলেন না গোসল করলেন এটা আপনি প্র্যাকটিসে পরিণত করলেন আপনি দুপুর বেলা এক মুঠো খেতে হবে সেটা আপনি প্র্যাকটিসে পরিণত করলেন মাথায় তেল দিতে হবে শুকনো কাপড় দিয়ে মাথাটাকে মুছে নিয়ে শুকনো একটা কাপড় পরে ভিজে কাপড়টা রেখে দিতে হবে সব শিখতে পারলেন খালি জোহরের নামাজটা যে পড়বেন এটা প্র্যাকটিসে পরিণত করতে পারলেন কথা কিছু বুঝতে পারছেন এজন্য এত মারবে ফেরেশতা মারের কিন্তু কোনো হাফ টাইমও দেবে না ব্রেক ফেল গাড়ি কোনোদিন চেপেছেন আপনারা কথা কয় না বলছি ব্রেক ফেল গাড়ি কোনোদিন চেপেছেন বলেন 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 চাপেননি তো ব্রেক ফেল গাড়ি কোনোদিন দেখেছেন তাও দেখেন নাকি না দেখেছেন গাড়ি মাঝে মধ্যে উল্টে যায় দেখেছেন চাকা উপর দিকে মাথা নিচের দিকে কথা বলে সেটা দেখেছি তার মানে ব্রেক ফেল গাড়ি দেখেছি কিন্তু ব্রেক ফেল গাড়ি চাপে নি কেন চাপলে তার এখানে থাকতেন নি গোরস্থান কোথায় বাবা ও বাবা
আরে সব দেখছি ওখান থেকে। আয় বাবা আয়, চলে আয়, খুব মুসিবতে আছি রে, তোরা চলে আয়, তোরা বুঝতে পারবি নি রে, তোদের মতো আমরাও বসেছিলাম, আরে তোদের মতো আমরাও ওয়াজ শুনেছি, ওয়াজ করেছি, আয় রে তোদের মতো আমরাও ছিলুম রে, কিন্তু যন্ত্রণায় যে আছি বুঝতে পারবি নি রে। আরে কিছু লোক দেখবেন আত্মহত্যার পথ বেছে নেয়, ও মনে মনে ভাবে আত্মহত্যা মনে হয় মানুষ করে ফেললি মানুষ মনে হয় সুরক্ষিত, মানুষ মনে হয় নিরাপদ, কেন আত্মহত্যা করে ফেললে মনে হয় আর তার কেউ কিছু করতে পারবে না, কিন্তু কিছু করতে পারবে না নয়, বরং তার চাপ সে আরো বাড়িয়ে নিল। এখানে যে মুসিবতে ছিল তার থেকে যে কত গুণ বেশি মুসিবতের মধ্যে সে সামনে যে পৌঁছালো, কত বেশি যে মুসিবতের সম্মুখীন সে হলো, সেটা বলে বোঝানো যাবে না। কি মুসিবত আপনি দুনিয়ার জমিনে পেয়েছেন। কি 3 লাখ টাকা ধার হয়ে গেছে, চেষ্টা করুন ধার শোধবো, তার সঙ্গে সময় নেন, আস্তে আস্তে করে ধারটাকে আমি পরিশোধ করব, চেষ্টা করুন, না পারলে মোটরসাইকেলটাকে বিক্রি করুন, এরপরে যদি না পারেন অন্তত 2 কাঠা জমি 1 কাঠা জমি বিক্রি করুন, আপনি ধার পরিশোধ করে দেবার মতো ক্ষমতা থাকবে। কিন্তু আত্মহত্যার পথ যদি বেছে নেন, কিতাব থেকে একেবারে প্রমাণ পাওয়া যায় ওই মৃত্যুর পথ থেকে নিয়ে একেবারে আযাব শুরু হবে, নিশ্চিতভাবে তার ঠিকানা জাহান্নাম হবে, আত্মহত্যাকারী কখনো জান্নাত পাবে না, এটা মনে রাখবেন। 3 রাত কবরে আগুন জ্বলবে, বাঁচাবার কিন্তু কেউ থাকবে না, কেউ থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে যে দেশে আপনি বসবাস করবেন সেই দেশের আইনের গুরুত্ব আপনাকে দিতে হবে, দেশের রুলস আপনাকে মানতে হবে, সংবিধান আপনাকে মানতে হবে। রব বললেন আমারও কিছু সংবিধান আছে, আইন আছে, এটা মেনে নিলে তোদের ভালাইয়ের জন্য দিয়েছি, কারণ পৃথিবীর জমিনে মানুষের মধ্যে শিষ্টাচার থাকবে না, বড় ছোট মানামানি থাকবে না, মানুষ জ্ঞানহীনদের মতো কাজ করবে। সুতরাং আমি আল্লাহ বলছি আমার একটা রুলস আইন আছে, এই আইনটাকে মেনে নিলে কি হবে, পৃথিবীর জমিনে সুষ্ঠু সমাজ তৈরি হবে, মানুষ আরামের সঙ্গে জীবন যাপন করতে পারবে। এজন্য মাঝে মধ্যে দেখবেন প্রতিবেশী যদি 2টো লোক ঝগড়া করে, থার্ড পারসন আর একটা লোক 3 নম্বর লোকটা গিয়ে সেখানে ছাড়াবার বেশ ব্যবস্থা করে। কথা বলছেন না কেন? দুজন ওকে মারতে যায়, ওকে মারতে যায়, আর একজন দেখবেন 3 নম্বরের লোকটা যিনি পৌঁছায় তিনি গিয়ে বলে, একে গিয়ে বলে ভাই যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও ভাই, যা হয়েছে হয়েছে, কি করবে ভাই, ছেড়ে দাও ছেড়ে দাও, দুদিনের দুনিয়া, ভুলভ্রান্তি হতে পারে, আরে ভুল তো হতেই পারে, কি করবে, যাক যাক ছেড়ে দাও ছেড়ে দাও। ওকে একবার বোঝালো, যখন এ বেশি উগ্র হচ্ছে, এ বেশি উত্তেজিত হচ্ছে, আবার একে গিয়ে বলে ভাই কি হবে, তোমারই তো ভাই একটা প্রতিবেশী মানুষ, কালকে আবার ঠিক হয়ে যাবে, এই রাগারাগিটা রয়ে যাবে, কি হবে দুদিনের দুনিয়া, আবার ওকে বুঝিয়ে আস্তে আস্তে দেখবেন সেই জায়গাটা ঠান্ডা করার চেষ্টা করে, ওই ঝামেলাটাকে বন্ধ করার চেষ্টা করে। তাহলে আপনি বলেন যদি সংবিধান না মানে, আইন যদি না মানে, তাহলে ছাড়াতে যাবে কি? আমার কথাটা খুব ভালো করে ধ্যান দেন, ছোট বাচ্চাগুলো যারা আছে ওরা বুঝতে পারবেন না, আপনারা যারা বয়স্ক লোক এবং বুঝদার মানুষ যারা আছেন ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি বলেন যদি সংবিধান না মানা হয়, আইন যদি না মানা হয়, রুলস যদি না মানা হয়, তাহলে ছাড়াতে যাবে কি? সবাই তো মারপিট করবে, কথা বলছে না, এর কথা বলে না, সবাই মারপিট করবে না, ছাড়াতে যাবে কি? ছাড়ানোর লোকের অভাব হবে কি হবে না? কথা বলে না, বলছি ছাড়ানোর লোকের অভাব হবে না? সুতরাং এই জন্য আল্লাহ বলছে তোমরা আমার আইনকে মেনে নাও, আমার সংবিধান মেনে নাও, নহলে কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন আযাব রেখে দিয়েছি, তখন কিন্তু তোমাদেরকে আর ঘুরে ঘাস খেতে দেওয়ার, ঘুরে কিন্তু খানা খেতে দেওয়ার টাইম দেওয়া হবে না। এই জন্য নাম হলো তার ফেরাউন, রেগে আগুন পুরো গরম। নবী মুসা বলছে আল্লাহর দিকে ফিরে আসো, যখন সে আসলো না আল্লাহ বলছে ও মুসার হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ এবারে ফারেস্তা, পানিতে ডুবিয়ে করবো ওকে শায়েস্তা।
নাম হলো তার নামরুদ। ইয়ার এক অদ্ভুত বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, চলে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলেন ও ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা, নাকের ভিতরে ঢুকিয়ে মস্তিষ্কে পাঠাবো সোজা, সাইজ করে দেব সোজা, কেউ কে আর বাঁচাতে পারবে না। আল্লাহ করেছিল কি করে না? যদি বিশ্বাস আপনাদের না হয় তাফসীর পড়ে দেখুন, কোরআন শরীফটা একবার খুলুন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফারু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন। পড়ুন না, পড়লেই তো বুঝতে পারবেন আল্লাহ অতীতের ইতিহাসগুলো কেন দিয়েছেন, অতীতের ঘটনাগুলো, অতীতের ইতিহাস, অতীতের ঘটনাগুলো কোরআন শরীফের মধ্যে কেন দিয়েছে। মুসা নবীর কথা, ঈসা নবীর কথা, ইউনূস নবীর কথা, সুলাইমান নবীর কথা, দাউদ নবীর কথা, ইউসুফ নবীর কথা, জাকারিয়া নবীর কথা, ইদ্রিস নবীর কথা, একাধিক নবী আম্বিয়া ইসলামের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছে। কেন? সেই পূর্বের ইতিহাসগুলো আল্লাহ তুলে ধরেছেন কোরআন শরীফের মধ্যে। কারণ পৃথিবীর জমিনে আমার হাবিবুল্লাহর উপরে কোরআন নাজিল করব, পৃথিবীর জমিনে যখন ওই কোরআনকে নিয়ে তারা পড়াশোনা করবে, স্টাডি করবে, তারা বুঝতে পারবে অতীতের বড় বড় মাস্তানগুলোকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছে, সাইজ করেছে। তাদের ভিতরে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকবে, তারা সোজা পথের দিকে ধাবিত হয়ে যেতে পারবে। কথা বুঝছেন কি বলছি? হ্যাঁ, চলেন। দাউদ আসলামের নাম আপনারা শুনেছেন না? মুসা আসলামের নামও শুনেছেন আপনারা? শুনেছেন কি শুনেননি? শুনেছেন। আচ্ছা এবারে বলেন তো আপনারা, দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? বলেন এবার আপনারা, দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? হ্যাঁ, বাহ বাহ, মাশাআল্লাহ। ভাই বলেছে নবী ছিলেন, আপনারা বলেন তো নবী ছিলেন না রাসূল ছিলেন? কিছু একটা বলেন। বাহ মাশাআল্লাহ, ওই ভাইও বলেছে নবী ছিলেন। আপনারা বলেন তো নবী ছিলেন না রাসূল ছিলেন? আগা বাবাজি কই গো? ও ভাই বিরাট কোহলি, এদিকে দেখো না গো। বলছি শুধু বসলে হবে না, পয়সা দিতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, ইন্না লিল্লাহ যেন না হয়ে যায়। সব আজকে দেখছি সব মাপেতে ছোটগুলো বেশি ঢুকেছে আজকে দেখছি, কথা বুঝতে পারছেন। তবে একটা কথাই আছে, খুদে লঙ্কায় নাকি ঝাল বেশি, এরকম একটা কি কথা বলে, ওর একটা বাক্য নাকি এরকম ধরনের কথা আছে বাংলা কথায়। তবে আজকে কিন্তু আমি দেওয়ার লোক খুব কম। তো যাই হোক, প্রথমে এসে দেখছিলাম পুরো একদম যেন আমি ঘাবড়ে গিয়েছিলাম যে আজকে মনে হয় সব ফাঁকাই রয়ে গেল, লোকই মনে হবে না। তো যাই হোক, 4 আনা 8 আনা 12 আনা মোটামুটি সব এসে, সব ধরনের আনা এসে গিয়ে 8 থেকে 80 পুরো একেবারে আমিও যেন খুশি, মোটামুটি মানিয়েছি। কথা ঠিক কি না? খুব ভালো লেগেছে মাশাআল্লাহ। আমি তো আজকে ভেবেছিলাম যে আজকে মনে হয় শুধু আমার ক্যামেরা ভ্যান ভাইয়েরগুলোই থাকবে, ওদের কি মনে হয় আজকে আমাকে ওয়াজ শুনিয়ে দিয়ে যেতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ প্যান্ডেল মোটামুটি মানিয়ে গেছে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ প্রায় ভর্তি, আল্লাহর শুকর। ছোটখাটো বাচ্চাগুলোকে দরকার আছে তো, না হলে সিটটা কে কভার করবে? এই যে সিটটাই বসে আছে, আমরা গুনতিতে তো একটা বেড়েছে। ঠিক আছে, এদেরকে নিয়ে যাবেন। এদেরকে নিয়ে গেলে পরবর্তীকালে এরা তো আবার জলসা কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, ভাইস চেয়ারম্যান, তবে আবার তো এরা হবে। কথা বলছেন না কেন? তো লাইনটা তো বোঝাতে হবে। এইজন্য বাচ্চা বয়স, অল্প বয়স, মসজিদে নিয়ে যান, মসজিদে নিয়ে যান। ওই বাচ্চা গিয়ে ঘাড়ের উপরে উঠে পড়ছে, উঠুক, পিঠের উপরে উঠছে, উঠুক। খবরদার আপনি বাচ্চাকে রাগ করবেন না, বাচ্চাকে লাল চোখ দেখাবেন না। ও মাসুম বাচ্চা, ওর কোনো জ্ঞান নেই। ওকে মসজিদে নিয়ে যাবেন, মসজিদে যাওয়ায় অভ্যস্ত হবে।
7 বছর 9 বছর 8 বছর 10 বছর 12 বছর যখন হয়ে যাবে তখন পাক্কা নামাজি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ছোট থেকে মসজিদে নিয়ে যাবেন। কিছু কিছু বয়স্ক লোকেরা আবার রাগান্বিত হয়, বাচ্চা নিয়ে গেলে রেগে যায়, হ্যাঁ কেন বাচ্চা নিয়ে এসছো, ডিস্টার্ব করছে। ডিস্টার্ব নয়, আপনি আপনার মতো নামাজ পড়ুন। ও বাচ্চা গেছে, ইসলাম বলেছে বাচ্চাকে নিয়ে যাও, নিয়ে যাও। 7 বছর থেকে মসজিদে নিয়ে চলে যাও, 6 বছরের বাচ্চাকে নিয়ে চলে যাও। 10 বছর 11 বছর 12 বছরের বাচ্চা যদি নামাজে না যায়, একটু চচ্চাপল লাগাও। কথা বুঝতে পারছেন? তবে তো সে ছেলেটা আস্তে আস্তে ভবিষ্যতে আল্লাহ রুলসটাকে, আইনটাকে মেনে নেবে, নাহলে আইন কে মানবে? এই যে আমি আপনাকে বলছিলাম না, 3 নম্বর লোকটা যদি না থাকতো ঝগড়াটা কে থামাবে? সবাই যদি খড়ের গাদায় আগুন লাগাবে, পানি কে ঢালবে? পানি ঢাকার লোক দরকার তো। এই পানি ঢালবে কে? যে আল্লাহর আইনকে মেনে নিয়েছে, আল্লাহর কানুনকে মেনেছে, সংবিধানকে মেনেছে, ল মেনেছে, আল্লাহর আইন মেনেছে, সেই ব্যক্তিটা আফসোস করবে যে পানি ঢালবে। আগুন লাগাবার লোক যেমন আছে, পানি ঢালাবার লোক এখনো আছে। এই জন্য সূর্য ঠিক টাইমে উঠছে, সূর্য ঠিক টাইমে উঠছে। যদি পানি ঢালার লোক না থাকতো তাহলে সূর্য আর ঠিক টাইমে উঠতো না। এটা মনে রাখবেন, কিয়ামত হয়ে যেত। ভালো লোক এখনো আছে, সেটা অল্প হোক কম হোক একবার সীমিত হোক, আছে। না থাকলে কিয়ামত হয়ে যেত। চলেন, কিন্তু মনে রাখবেন লক্ষণ কিন্তু খুব একটা ভালো না। যে হারে মানুষ হত্যা হচ্ছে, যেভাবে মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে, মুসলমান যেভাবে জুলুমের শিকার হচ্ছে, সারা পৃথিবী জুড়ে সারা দেশ জুড়ে যেভাবে মব লিঞ্চিং এর শিকার হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে যে নির্মম ভাবে হত্যা হচ্ছে, এর পরিণতি কিন্তু ভালো হবে না। আগামী দিন কিন্তু খুব কঠিন দিন আসবে, এটা মনে রাখবেন। আসেন, বুদ্ধিমান মানুষ যারা হবে পরীক্ষার আগেই তারা প্রস্তুতি নিয়ে নেবে। পরীক্ষার হলে গিয়ে যেন এর কাছে একবার দেখানা রা, ওর কাছে একবার দেখানা রা, কি লিখবো রে, এই কাকুতি বিরতি না হলে করতে হবে। বুদ্ধিমান মানুষ যারা হবে মৃত্যুর আগেই প্রস্তুতি নেবে। আর প্রস্তুতি যদি না নিতে পারো তাহলে অবস্থা কিন্তু খুব খারাপ আল্লাহ করে দেবে। কথা বুঝছেন? চলুন, আমি যে কথা আপনাদের সামনে বলতে বলতে চলে এলাম। কাকা ভাই, কমিটি ভাই, পয়সা তুলতে হবে কি? ও বাবা, তাহলে আর ওয়াজ বাড়িয়ে লাভ নেই। চলে আসুন, চলে আসুন, খাতা নিয়ে আসুন, খাতা নিয়ে আসুন। তাহলে আর ওয়াজ বাড়িয়ে লাভ নেই। কি বলেন, আপনাদের কষ্ট হচ্ছে তো? না, এটাকে একটু শরীর পিছনে করে দেন, নাহলে তাহলে আর বাড়িয়ে লাভ নেই। আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। যেহেতু যাই দাও মলম, পেছনে কিন্তু কলম। কলম কিছু বোঝেন আপনারা? এই যে বিরাট কোহলি কোথায় গেল? আছে তো? ঠিক আছে বাবা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কি বলো? বলে যে উনি যেন অনেক কষ্ট, খুচরো খাজরা নিয়ে যা করে চারানা আটানা বারানা নিয়ে মোটামুটি পকেটে কিছু আছে বলে মনে হচ্ছে, আর বেরিয়ে যে উনি যেন। খবরদার, 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 বুঝতে পারছো? দেখো বাবা, যাক, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে, আল্লাহর শুকর। যাক, আজকে একটু ছোট মানুষের সংখ্যা বেশি হলেও মোটামুটি কিন্তু মানিয়ে গেছে আল্লাহর শুকর। কি বলেন? যখন আসছিলাম একবারে ঘাবড়ে গিয়েছিলাম, আমি বলি আজকাল লোকজন মনে হয় কিছুই হবে না রে। যাক, আল্লাহর শুকর। একবার তাকবীর দেন, নারে তাকবীর। বাবা, ছোটগুলো রোজা ছিল না কি দিনের বেলা? হ্যাঁ, এত আওয়াজ কম কেন? এই ছেলে, তাবারুক রেডি হয়ে গেছে তো? তাবারুক রেডি হয়ে গেছে? হ্যাঁ, তাহারিয়া, তাহারিয়া খাবার আবার কিরম ধরনের? নিহারি না তাহারি, কোনটা? ও তাহারি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কথা বুঝতে পারছেন, মুসলমানের খাবার কত রকমের আল্লাহ করে দিয়েছে বাপ, খালি খেয়ে যাও। কথা ঠিক কি না? সব নিয়ামতকে দিয়েছে আল্লাহ। আহ জি,
যারা বলছে গরু খেতে দেবো নি, তাদেরকে ভুনা করে দিলে বলছে আরেকটু হবে নি, কথা বলে, হ্যাঁ বলছে আরেকটু হবে নি। যারা বলছে গরু খেতে দেবো নি, তাদেরকে যদি চাপ রান্না করে দেওয়া হয় বলছে আর পাওয়া যাবে নি। তারপরে বলছে এটা গরু থেকে, হ্যাঁ এত টেস্ট, কথা বুঝতে পারছেন কি হবে? মাস্তানি কি করবি রে বাবা খোকা, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ আছে কিছু? আমরা তো সে বদর দেখালো। আরে আমি না দেখলে আমাদের পূর্বপুরুষ দেখেছি কি দেখেনি? কথা বুঝেননি কেন আপনারা? দেখেছি দেখেনি? এরা বদর দেখেছে, খন্দক দেখেছে, ওহুদ দেখেছে, মুতা দেখেছে, কারবালা দেখেছে। এদেরকে তুই কি ভয় দেখাবি? কথা বলে, কথা বলে, এদেরকে কি ভয় দেখাবি? এনআরসি, এমপিআর, সিএ, আরে যা পারবি করেলে, করেলে, কারণ সবকিছু হবে না, কারণ আমরা সব দেখে নিয়েছি। আল্লাহর শুকর, যারা আওয়াজ দিয়েছিল তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবার আগে আল্লাহ বলছে আগে বাড়ির ভেতরে ঢুকিয়ে রাখবো, থাক। কথা বলে না, ভুলে গেছেন আপনারা না? ও চিত্র ভুলে গেছেন আপনারা না? মনে আছে? আছে? 2020 সালে আমার আল্লাহ যখন দিলেন কি করোনা ভাইরাস, পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারাও রেগে আগুন, পাবলিকও পুরো গরম। মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন, যে যার বাড়িতে ঢুকে পড়ুন। খালি প্রশাসন এসে মাইকিং করে যে যার বাড়িতে ঢুকে পড়ুন। পাবলিক বলছে কি খাবো বলুন, এক কাপ চা খেতে যাওয়ার পারমিশন নাই, এক কাপ চা খেতে গেলে চা খাওয়া হয় না, বরং পুলিশের ডান্ডা খেয়ে ফিরে আসতে হয়। কথা ঠিক কিনা ভাই? চা খাওয়া হয় না, ডান্ডা খাওয়া হচ্ছে। আরে কথা বলছেন না কেন? চা খাওয়া হয় না, বরং ডান্ডা খাওয়া হয়েছে। এ মানুষ এখানে অনেকেই আছে। তো সুতরাং বাবাজি আমার ভাইরা, এটাই হলো মাবুদের বিচার। মাবুদ যখন সাইজ করবে, পৃথিবীর মানুষকে এক সাইটে করে দেবার মতো ক্ষমতা কার আছে? জোরে বলো আল্লাহ। এই জন্য আল্লাহ যখন শাস্তি দেবে, পৃথিবীর মানুষ কেউ সামলাতে পারবে না, রুখতে পারবে না, আটকাতে পারবে না। দিয়েছিলেন আমার আল্লাহ আইলা, পারলে তোরা সামলা। দিয়েছিলেন আমার আল্লাহ আমফান, করে দিলেন পুরো খান খান। এই কয়দিন আগে চেন্নাইয়ের জমিনে যেভাবে আল্লাহর ঝড় তুফান, একেবারে এয়ারপোর্টের ভেতরে ফ্লাইটের চাকা পর্যন্ত ডুবে যায়, এক কোমর এক জাং পানি হয়ে যায়, কারোর হিম্মত নাই পানিকে আটকে দিতে পারে। ভাই এটাই হলো মাবুতের দেওয়া ক্ষমতা। হেলিকপ্টার প্লেন পর্যন্ত উড়তে দেব না, যেখানকার জিনিস সেখানেই রেখে দেব। কে পারে? একমাত্র আল্লাহ। এই জন্য মাবুদ বলেছে আমার আযাব হলো কঠিন আযাব, আমি দিলে কেউ তো ছাড়বো না। তোদের ক্ষমতার উপরে আমার ক্ষমতা চলে, রুখতে কেউ পারবে না। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। যেটা কেউ পারে না সেটা পারে কে? জোরে বলো। যেটা কেউ পারে না সেটা পারে আল্লাহ। আর আল্লাহ যখন দেবে, রুখতে কিন্তু কেউ পারে না। তোরা কি ইমানদার দিগকে ভয় দেখাবি? ভয় খাওয়ার লোক আমরা। খালি আসেন, আমাদের ঘরটা খারাপ হয়ে গেছে, আমাদের ঘরগুলোকে আমরা ঠিক করতে পারি। কথা বলছেন না কেন? কথা বলেন, কথা বলছেন না কেন? মাথার চুলটার দেখো ডিজাইন দিয়েছে কেমন? কথা বলে না, কথা বলো। হ্যাঁ ডিজাইন দিয়েছে নেইমার, খালি টিভির সামনে বলছে তুলে মার। দেশে ডিজাইন দিয়েছে আলাদা, বিরাট কোহলি বলে কি হইলি। পরনের প্যান্টের ডিজাইন দিয়েছে আলাদা, যে অ্যান্ডে রাসেল, অ্যান্ডে রাসেল। ছেলের নাম দিয়েছে সোহেল, ভক্ত হচ্ছে অ্যান্ডে রাসেল। গোলবালটাই
আমার ঘরটাকে যদি ঠিক করা যেত না, তাহলে আর কোনো টেনশন হতো না। আসেন হে যুবক ছেলেরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আমি আপনাদের ভাই, রাগ করবেন না। আমি আপনাদের ভাইজান, দুটো হক কথা বলে যাই, এটা আপনাদের উপকারে একবার ভেবে যাবেন। জি, চুল যেন আর নায়ক গায়কের মতো ডিজাইন দেবেন না, দুনিয়াটা খুব বেশি দিন না। ফিলিস্তিনের মুসলমানগুলো কাঁদছে যারা এখনো বেঁচে আছে, কেউ বাপ হারা, কেউ মা হারা, কোন বাচ্চা বাপ হারা, কোন বাচ্চা মা হারা, কোন বাচ্চা ভাই হারা, কোন পিতা তার সন্তান হারা, কোন মা তার কন্যা হারা। এই করুণ দৃশ্যের কথা তুলে ধরা যাবে না, মুখে প্রকাশ করা যাবে না। ভাইরা, যেখানে হয়েছে সেখানকার মানুষই জানে সেখানকার ঘটনাটা কি। তো সুতরাং আসেন, ভুল বুঝবেন না, আমার ওপর রাগ করবেন না, ফিরে আসেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহর আইনটা মেনে নেন। আমি আপনাদেরকে একটাই কথা প্রথম থেকে বোঝাতে চেয়েছি, আল্লাহর সংবিধানকে মেনে নেন, যতটা পারবেন মেনে নেন। কিছুটা যদি নাও করতে পারেন, অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়েন। বালেগ বালেগা, সাবালক সাবালিকা, প্রত্যেকের জন্য অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়েন। বছরে একটা মাস রমজান মাসে রোজাটা রাখেন, ব্যাস এতটুকু করেন, বাট আর কিছু না। এবারে আপনি খালি নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করেন। যেটা আপনার বিবেক বলবে এটা অন্যায় হচ্ছে, সেটা কি আপনি ডিলিট করে দেন। যেটা আপনার বিবেক বলবে এটা অন্যায় হচ্ছে, সেটা কি আপনি ডিলিট করে দেন। যদি ডিলিট করে করে আপনি সোজা রাস্তা খুঁজে বের করে নিতে পারেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ রাজি হলে আপনাকে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। আরো জোরে হয় না? ভাইরা আমার, যাই হোক, কথা বলতে 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 বেড়ে গিয়েছিল। আমি কোরআন শরীফ থেকে একটা আলোচনা করতে করতে আমি ছেড়ে এসেছিলাম, এই দিকটা আমি আর গেলাম না, সময়ের দিকে লক্ষ্য করে অনেকটাই টাইম গড়িয়ে গেছে। আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন, ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। ইনশাআল্লাহ আমার ভাইরা বড় কষ্ট করে এই মাহফিল দেয়। আপনারা আজকে যে এই মাহফিল হয়েছে, আপনারা সকলে খুশি তো নাকি? জোরে বলেন।